আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান শরীফের মাসকে সম্মান করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করবেন। ওই ইহুদি মহিলা রমজান শরীফের মাসকে এতটুকু সম্মান করার কারণে ওই ইহুদি মহিলার ইন্তেকাল হয়ে গেল, ওই ইহুদি মহিলার মওত হয়ে গেল। আল্লাহর একজন মাহবুব বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ওই ইহুদি মহিলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলুন না, ইহুদি মহিলা ঘুরছে কোথায়? পয়গম্বর কা রওজা दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा मोहब्बत से गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा मोहब्बत सल्ले अला मोहम्मद। माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم वास्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम।
قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من جنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, আপনাদের মাদ্রাসার যোগ্য শিক্ষক, সম্মানীয় উলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুজ জামান শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, সম্মুখে উপবিষ্ট মাঝেরহাট গ্রামবাসী বৃন্দ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে পবিত্র রমজানুল মুবারকে একটি মুতাবাররাক মাহফিলে তিনি আমাদেরকে দয়া করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে সে মাদ্রাসাটা কই? ও, আমি ওই জন্য মাদ্রাসা, হ্যাঁ, আল্লাহ পাকের শান। আজকের এই মাহফিল, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। মূলত আজকের মাহফিল হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক ইসালের সব মাহফিল। আমার খুব মনে পড়ে, আমি আপনাদের মাহফিলে গত বছর এসেছিলাম। রাতের বেলা একটা সুন্দর পরিবেশ এখানে গড়ে ওঠে। তবে আজকের আমরা এমন একটি মাসে, এমন একটি সময় আমরা এখানে অবস্থান করছি এবং আমরা সকলে রোজাদার। একজন রোজাদার ব্যক্তির সম্মান এবং ইজ্জত আল্লাহ পাকের দরবারে অনেক অনেক গুণে বেশি। এই পবিত্র রমজানুল মুবারক এমন একটি মাস, আল্লাহর কোরআন বলছে ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআন শরীফের এই আয়াতে শরীফা পাশাপাশি আমার একটা ওয়াকিয়ার কথা মনে পড়লো। আল্লাহ রসুল এক জায়গায় বলছেন, মান আকরামা শাহরাল্লাহি রমাদান আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি আল্লাহর মাস রমজান শরীফকে সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। একটু মহব্বতে বলুন।
যে ব্যক্তি রমজান শরীফকে সম্মান করলো, যে ব্যক্তি রমজান শরীফকে ইজ্জত করলো, তাজিম করলো, আল্লাহ খুশি হয়ে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবে। তো এই রমজান শরীফকে ইজ্জত করতে হবে কিভাবে? রোজা রেখে না রোজা না রেখে? বলুন বলুন। এ বাবা আল্লাহর ওলি, আমার রজ একটু শুনতে হবে বাবা, তোমাদের রজ মাগরিবের পরে শোনা হবে, সবর করো। আজকের একটু লক্ষ্য করে দেখুন তো, এই যে আপনার মাঝের হাট, যে ভাই আমাকে দাওয়াত করেছিলেন, ওনার নামটা আমি ঠিক বলতে পারবো না, তবে উনি হচ্ছেন এই প্যান্ডেলওয়ালা, কি নাম? মাহাবুর ভাই। উনি আমাকে বললেন ওই মেন রাস্তা থেকে আমি এই পর্যন্ত যতটা এসেছি, আপনাদের গ্রাম এখান থেকে আবার ওই দিকে ততটা, নাকি? বিশাল বড় গ্রাম। আচ্ছা, এই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু সুবহানাল্লাহ বলো। এই যে একটি মাস রোজা, কার হুকুম? আরে ভাই, রোজায় থাকলেও তো ইমানি জাজবা বাড়ে। একটু আওয়াজ দিয়ে বলুন, এক মাস এই যে রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। এই মাঝেরহাট গ্রামের সব নারী আর পুরুষ যারা সুস্থ, আমি গোটা বাংলাকে দিয়ে হিসাব করব না, আজকের এই মাঝেরহাট দিয়ে হিসাব হবে। সব নারী পুরুষ রোজায় আছে বাবা। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব জুমার দিনে ওই মসজিদের যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই জায়গাটার নাম কি? আল্লাহ নবী মদিনার মসজিদে মেম্বারে বসে, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ নবী হঠাৎ তিনবার বলেছিলেন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, তিনবার। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হঠাৎ কেন তিনবার আমিন 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 বললেন? আল্লাহ নবী তার ব্যাখ্যা দিয়েছিলেন, ও সাহাবীরা, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে যে জানিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সুস্থ শরীরে রমজান শরীফের মাস পেল অথচ রোজা আদায় করলো না, সিয়াম সাধনা আদায় করলো না, ওদের উপরে আল্লাহ পাকের লানত। আমি রাসূলুল্লাহ ওটাকে সমর্থন করে বলেছিলাম আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। আবার কথা বুঝতে পারলেন না পারলেন না? এটা হচ্ছে একটা, আর দুটো আমি বলবো না, ওই দুটোর আমার দরকার নেই। যারা সুস্থ শরীরে রমজান শরীফের মাস পেল অথচ তারা রোজা আদায় করলো না, তাদের উপরে আল্লাহ পাকের কি? বলুন বলুন। লানাত মানে কি? এই রমজান শরীফের মাসে আপনাদের এলাকার চায়ের দোকানগুলো বন্ধ আছে,
আলহামদুলিল্লাহ। বহু নারী এবং পুরুষ আমরা এই সিয়াম সাধনা থেকে অনেক দূরে। শুনে রেখে দেন, কেউ যদি সুস্থ শরীরে রমজান শরীফের একটি ফরজ রোজাকে ছেড়ে দেয়, সারা বছর যদিও রোজা রাখে, এই ফরজের কাজা আদায় হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। ইহুদি নাসারা আমাদের দুশমন না বন্ধু? বলুন। এই রমজান শরীফের মাসে একজন ইহুদি সম্প্রদায়ের মহিলা বাজারে গিয়েছে কিছু খাদ্য সামগ্রী কিনতে, সঙ্গে একটা বাচ্চা ছিল। খাদ্য সামগ্রী কিনে যখন ফিরছিলেন, খাদ্য সামগ্রীর ভিতরে একটি খাবারের প্যাকেট সাথের বাচ্চাটার কাছে দিয়েছে। বাবা, তুমি এটা নাও, চলো আমরা বাড়িতে যাই। ঘটনাটা ছিল রমজান শরীফের ঘটনা, রমজান মাসের ঘটনা। ও আমার মায়েরা, ওই মহিলা যে বাচ্চাটার কাছে একটা খাবারের প্যাকেট আমানত রেখেছে, বাচ্চাদের কাছে যদি খাবারের প্যাকেট আমানত রাখা হয়, মাল আমানত থাকবে নাকি? বাবা থাকবে? ওইসব আল্লাহর ওলিদের কাছে যদি আমানত রাখা হয়। মহিলা কোন সম্প্রদায়ের মহিলা বলছিলাম? ইহুদি সম্প্রদায়ের মহিলা। ইহুদিদের জন্য জান্নাত হারাম না হালাল? জান্নাত জান্নাত হারাম। ছোট্ট বাচ্চাটা যেতে যেতে ও খাবারের প্যাকেট খুলে অটোমেটিক খাওয়া শুরু করেছে। কিছুটা রাস্তা অতিক্রম করার পরে মায়ের নজর পড়ে গেছে। বাচ্চা ওই প্যাকেটটা খুলে খাচ্ছে। ইহুদি মহিলা বাচ্চার কাছ থেকে খাবারের প্যাকেটটাকে ছিনিয়ে নিয়ে বাচ্চাটার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, দিয়ে বললেন, বেটা তুই কি জানিস না এটা হচ্ছে মুসলমানদের রমজান শরীফের মাস। এই মাসে তারা সারাদিন আহার করে না, পানি পর্যন্ত পান করে না। তুই যে এভাবে প্রকাশ্য রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছিস, এটা যদি কোনো রোজাদার ব্যক্তির নজরে পড়ে তার যে কষ্ট হবে। ও যাতে ইহুদি হলেও, ও যাতে ইহুদি হলেও সাময়িকভাবে রমজান শরীফের মাসকে সম্মান করলো না করলো না। আর স্বাভাবিকভাবে কোন রোজাদার ব্যক্তির সামনে যদি কোনো বেরোজগার খায়, রোজাদারের কষ্ট হবে না হবে না? শরীয়তের মসলা হলো, আপনি অসুস্থ মানুষ, শরীয়ত কিন্তু আপনার উপরে রমজানের রোজাকে চাপিয়ে দেয়নি। আপনি অসুস্থ মানুষ, শরীয়ত আপনার উপরে রোজাকে চাপিয়ে দেয়নি। আপনি সুস্থ হলে এই রোজার কাজা কি করে দেবেন? কথা বলেন, আদায় করে দেবেন। তাই বলে আপনি অসুস্থ, শরীয়ত আপনার উপরে রোজা চাপিয়ে দেয়নি ঠিকই, কিন্তু আপনি প্রকাশ্য খেতে পারবেন?
না, আপনাকে গোপনীয়তা অর্জন করতে হবে, লুকিয়ে লুকিয়ে খেতে হবে। কারণ রোজাদার ব্যক্তির সামনে খেলে স্বাভাবিকভাবে রোজাদারের কষ্ট হবে। এই যে এখন আমি যে ওয়াজ করছি বাবা, আমার তো গলা শুকনো হয়ে যাচ্ছে এখন। ঠিক এই সময় মনে হচ্ছে যদি একটু পানি হতো। অর্ডার আছে? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান শরীফের মাসকে সম্মান করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করবেন। ওই ইহুদি মহিলা রমজান শরীফের মাসকে এতটুকু সম্মান করার কারণে ওই ইহুদি মহিলার ইন্তেকাল হয়ে গেল, ওই ইহুদি মহিলার মওত হয়ে গেল। আল্লাহর একজন মাহবুব বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেন, ওই ইহুদি মহিলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলুন না।